সব জায়গায় সম্মান পেতে হলে শুধুমাত্র প্রথমে একটা কাজ করুন। এই কাজটি করতে পারলে দেখবেন আপনার সম্মান দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ কেন, 10 গুণ হয়ে যাবে। সবার প্রথমে আপনি কথা বলার পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত একটাও কথা বলবেন না, অপ্রয়োজনীয়ভাবে কথা বলবেন না। একটা কথা আছে, প্রথমে ভিডিওটি শুরু করার আগে বলি, হযরত আলী বলেছেন যে আমাদের কথা বলতে শিখতে লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হবে, কোথায় কি বলতে হবে না, কি বলা উচিত আর কি বলা উচিত নয়, এটা শিখতে আমাদের লাগে সারাটা জীবন। বিভিন্ন জায়গায় আমরা কথা হচ্ছে, সেই কথার মাঝে আমরা কথা বলতে শুরু করি, হুট করে তাদের কথাটা থামিয়ে দিয়ে একটা কথা বলে নিজের মতামত জানাতে শুরু করি। আগে শুনুন, তারপর বলুন। বলার অনেক সময় পাবেন, কিন্তু শোনার সময় কম পাবেন। যেই মানুষটা বলছে সেই মানুষটা হয়তো আর কিছুক্ষণ পর বলা বন্ধ করে দেবে। আপনি তখন তার কাছে যা জানার ছিল, তার যে জ্ঞান ছিল, সেটা আপনি জানতেই পারলেন না, আপনি শিখতেই পারলেন না। তার আগেই আপনি বলতে শুরু করলেন। তাহলে আপনার কলসি ভরবে কি করে? আমাদের কলসি সবসময় ভরাই থাকে, তাই আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি না। এক কলসি জল যদি ভর্তি থাকে, সেখানে আর জল ভরা সম্ভব নয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাই আমাদের কলসিটা সবসময়, জ্ঞানের কলসিটা খালি রাখতে হবে, গ্রহণ করতে হবে। আপনি যদি 4 ভাগ বলেন আর 1 ভাগ শোনেন, আবারও বলছি, আপনি যদি 4 ভাগ বলেন আর 1 ভাগ শোনেন, তাহলে আপনার জ্ঞানের কলসি ভরাই থাকবে। আর আপনি যদি 4 ভাগ শোনেন, 1 ভাগ বলেন, তাহলে আপনার জ্ঞানের কলসি কোনোদিন ভরবে না। আপনি জ্ঞান নিয়মিত অর্জনই করতে থাকবেন আর আপনার মেমোরিতে লোডই হতে থাকবে। আপনি একজন জ্ঞানী সুস্থ মানুষ তৈরি হবেন। আপনাকে সকল মানুষ সম্মান করবে। আপনার কথার যখন ওয়েট থাকবে, ওজন বলে না, কথার ওজন, কথার ওজন তখনই হয় যখন বাস্তব এবং লজিক্যালি কথা বলি আমরা। কিন্তু আমরা যদি উল্টোপাল্টা বকতে থাকি, তাহলে আমাদের কথার কখনো ওয়েট থাকবে না। এরকম তো আমরা দেখতে পাই না? দেখবেন আমাদের বন্ধু মহলে এমনও মানুষ আছে যার কথা মানুষ মন দিয়ে শোনে, আর এমনও মানুষ আছে যার কথা মানুষ শোনে না। সে অযৌক্তিকভাবে কথা বলতে থাকে। আমরাও এই রকম অযৌক্তিকভাবে কথা বলতে থাকি, অযৌক্তিকভাবে মানুষকে জ্ঞান দিতে থাকি। আপনার জ্ঞান কেউ নেবে না যতক্ষণ না তার প্রয়োজন হবে। তাই প্রয়োজন কারণ না হলে তাকে কোনো উপদেশ দিয়েও লাভ নেই, কোনো জ্ঞান দিয়েও লাভ নেই। এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, তাহলেই দেখবেন আপনি সব জায়গায় সম্মান পাবেন। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো একটু ভাবুন। যেখানে আমার সম্মান নেই, সেখানে আমি থাকবো কেন? যেখানে আমার কথার দাম নেই, সেখানে আমি কথা বলবো কেন? এই জিনিসগুলোকে বুঝতে হবে, তাহলেই আপনি সম্মান পাবেন। কোনো জায়গায় যদি সম্মান না থাকে, সেটা সম্পর্ক হোক, পরিবারে হোক, বা যে কোনো জায়গায়, সেখানে আমার থেকে কোনো লাভ নেই। এই বিষয়টাকে বুঝতে হবে। আর বুঝতে হবে, এক জায়গায় আমি সম্মান পাচ্ছি না, কেন পাচ্ছি না? আমার নিশ্চয়ই ফল্ট আছে, আমার ভুল। তাহলে আমি কি ভুল করছি? আমি কি অতিরিক্ত কথা বলছি? আমি কি অপ্রয়োজনীয় বলছি? আমি কি ভুল কিছু বলছি? সেই জন্য আমার কথাটা মূল্য পাচ্ছেন এখানে। দেখবেন কোনো বিষয়ে যদি আপনার সত্যিকারের জ্ঞান থাকে, আপনার কথাগুলোর ওয়েট ঠিক সেই রকমই হবে। ধরুন আমি বাইকের মিস্ত্রি, বাইক সারাতে পারি। বাইক সম্পর্কে যখন কোনো আলোচনা হবে, আমি যদি কথা বলি, সবাই কিন্তু আমার কথাটা শুনবে এবং আমার কথাটা যুক্তি সম্পূর্ণ ওয়েট হবে কথার মধ্যে। আর যদি আমি ইউটিউবে দেখে কোনো একটা বাইক দেখেছি বা বাইক চালাই, সেই হিসাবে আমি বকবক করে বকতেই থাকলাম, বাইক সম্পর্কে জ্ঞান দিতে শুরু করে দিলাম, তাহলে কিন্তু আমার কথাটা কেউ শুনবে না, আর আমার কথাটা সেই ওজনটাও থাকবে না। এই সামান্য জিনিসটা বুঝলে দেখবেন, যেই বিষয়ে আপনি জানেন, প্রকৃত জানেন, সেই বিষয়ে আপনি কথা বলুন, এবং যেই বিষয়ে আপনি জানেন না, সেটা চুপ করে শুনুন। দেখবেন আপনার থেকে হয়তো আপনার সামনের মানুষটা অনেক বেশি জানে, তার কাছ থেকে আপনি একটা কিছু শিখতে পারলেন। এই পৃথিবীতে শেখার কোনো সময় নেই, কোনো বয়স নেই। আপনি প্রত্যেকটা মুহূর্তে শিখতে পারেন যদি আপনি চেষ্টা করেন। তাই তো স্বামীজি বলেছেন, স্বামীজির একটা কথা বলে ভিডিওটি শেষ করছি। স্বামীজি বলেছেন, যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তুমি হাজার হাজার পথ পেয়ে যাবে। আর যদি তোমার কোনো কিছু জানার ইচ্ছা না থাকে, কোনো কিছু করার ইচ্ছা না থাকে, তাহলে তুমি হাজার হাজার অজুহাত পাবে ঘুমিয়ে থাকার জন্য।